কিশোরগঞ্জ সদর উপজেলার রাশিদাবাদ ইউনিয়নে অল্প বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় রাস্তা। কয়েক গ্রামের মানুষকে পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। এই যে রাস্তা এটাও বোঝা যায় না, বোঝা যায় যে সাগর। এখন তো একটু পানি কমছে, দেখে বোঝা যাইতেছে মাঝে মধ্যে বাড়ছে, আর নাহলে একটু বৃষ্টি হইলেই মানে করে এন থেকে করে বাজার পর্যন্ত মানে আঁটুর উপরে উঠে যায় পানি। এই যে কাল, এটা হইলো একটা কাল, বুঝছেন? এই কালটা এদিকে গেছে, এই কালটা আমার মানুষে পকাতেছে না, বরট করে বলছি একটু ব্রিজ টিজ দিলে কালটা কোনো দিলে, এই জন্য পানি এই দিক দিয়ে যাইতেছে কোনা দিয়া। দীর্ঘদিন ধরে ভাই এই অবস্থা, রাস্তাঘাটে পানির লাগে যাতায়াত করতে পারে না। স্কুলের ছাত্রছাত্রীরা খুব কষ্ট হয়, একদিনে ঘুরে যাইতে হয়, আমরা নিজেরাই কষ্ট হয় মাল লইয়া। আমি আমার প্রথম দোকান আছে ওইদিকে নষ্ট হইতে হইতে এইদিকে আইছি, এইদিকেও নষ্ট হয়ে গেছে। এখন ওই রুটে টোটালেই গাড়ি ঘোড়ার চলাচল তো নাই, মানুষ হাঁটার যে লোকজন আসতো ওরাও আসে না। আমাদের ব্যবসা এখন না পারতাছি করতাম, না পারতাছি সাইডে দিতাম। স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও কালভার্টের মুখে বাধা দিয়ে দোকান নির্মাণ করায় মাসের পর মাস পানি জমে থাকছে। এতে ছোট শিশু থেকে বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। কারণ এই রাস্তা যদি পানি চারণ লাগে, সামনে একটা মুখ আছে, দুটিটা মুখ আছে, এই মুখ যদি সরকারের যে কোনো উদ্যোগে যদি এই মুখটি ভাঙে দিতে পারে, তাহলে কিন্তু এই পানি নিষ্কাশন 1 ঘন্টার ভিতরে পানিটা যাইব। এটা একটা বারৈকালী খাল ছিল, আর এই রাস্তাটার নাম হলো কাকজিঘাটা রাস্তা। ওই কাল এটা একটা নরসুন্দা কাল ছিল, ওইটা দিয়ে পানি নিষ্কাশন হতো। বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হওয়ার কারণে আমাদের সেই দুর্ভোগটা হয়। যেমন এই বাধাগ্রস্ত হওয়ার বিশেষ প্রধান কারণ, এখানে একটা কালভার্ট ছিল, সরাসরি ওদিকটা চলে যেত। বিভিন্ন সময় আলোচনা প্রসঙ্গে বিকল্প রাস্তা দিয়ে পানি যাচ্ছে, এখন বিকল্প রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছে। সামনে আরেকটা বাড়ি করা হয়েছে এই ইয়ার উপরে, তার এখানেও গেছে, এখানে পানির প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনকে জানালেও কার্যকর সমাধান মিলছে না। বাধ্য হয়ে নিজেরাই রাস্তা কেটে পানি চলাচলের ব্যবস্থা করছেন স্থানীয়রা। থানা ইঞ্জিনিয়ার এবং ইউনু সাহেব ওনারাও আসছেন। এখানে একটা কালভার্ট ছিল, কালভার্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানে আমাদের ছেলেমেয়েরা যারা জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে যাইতে পারতেছে না। এখানে একটা মাদ্রাসা আছে, নুসরাত জাহান কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাত মানুষ যাইতে পারতেছে না। একটা বাজার, যে বাজার শ্যামরায় বাজার, বর্তমান মডেল বাজার, এই মডেল বাজারও যাতায়াত করতে পারতেছে না মানুষে। এদিকে নতুন কালভার্ট নির্মাণে স্থানীয়দের বাধার কথা বলছেন প্রকৌশলী। এটাতে যখন কাজটি করার জন্য গিয়েছিল আজ থেকে প্রায় গত এই বছরের 2025 জানুয়ারি বা তার আগে প্রায় 2বার আমরা ডিজায়ারের মাটি কাটার জন্য বা ওইটা খনন করার জন্য গিয়েছিলাম। আর তখন স্থানীয়ভাবে সালামেন মোড়ে কিছু লোকের আমরা তীব্র বাধার সম্মুখীন হয়েছি। তো এই জন্য ওইখানে জায়গা সংকুলান না হওয়াতে ওই কাজটি ওই সময় করা সম্ভব হয়নি। পুনরায় আমরা অলরেডি লিখেছি যে সমস্যাগুলো পানি জমে থাকছে, মানুষজনের সমস্যা হচ্ছে। তো এটা যখন আমরা পুনরায় আবার চিঠি দিয়েছি, যে এখন আমাকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা এখন জায়গা দিতে আগ্রহী। আমরা পুনরায় বরাদ্দের জন্য চিঠি দিয়েছি, যদি যখন আমরা বরাদ্দ পাই দরপত্র আহ্বানের পর ইনশাল্লাহ কাজটি শুরু হবে। আর খাল উদ্ধারে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিদর্শন করে দেখলাম যে আসলে এটা ওই জায়গা থেকে আপনার পানি নিষ্কাশনের কোনো একটা ব্যবস্থা নেই। তারপরে আমি আমার উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং পিও সাহেব আমরা সবাই মিলে এটা যাই, এবং যে আমরা এইটা সমাধান করার জন্য আমরা একটা ট্রেনের সিস্টেম, একটা ট্রেনের আমরা কাজ হাতে নিয়েছি, এবং আপনারা দেখবেন যে এটা খুব অচিরেই সেই ট্রেন সিস্টেম কাজ শুরু হয়ে যাবে। এবং পার্শ্ববর্তী যে আমাদের যে পিছনে যে খাল ছিল, এই খালটাও যাতে আসলে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে, সেটার জন্য আমরা উদ্যোগ নিব। কথা নয়, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।